যে তওবা আমরা জীবনে প্রত্যেকেই করি, কেউ বেশি তওবা করি, কেউ কম তওবা করি। তওবাহীন কেউ যদি মারা যায় তাহলে এই সমস্ত গুনাহের কারণে আল্লাহর আদালতে কিন্তু দাঁড়ানো লাগবে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন দেখেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আকাশসমূহ পৃথিবীর সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে ক্ষমার জন্য আল্লাহর কাছে বলা এটা আমাদের কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে বলেছেন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, তিনি তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। প্রিয় ভাই এবং বোনেরা, তওবা আমরা যখন করব আমরা কয়েকটি বিষয় মাথায় রাখব। এক নাম্বার হচ্ছে আমাদের ইখলাস ঠিক রাখতে হবে, যে আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা লাভ করার উদ্দেশ্যেই আমরা তওবা করছি। অন্য কাউকে দেখানো, খুশি করা বা দুনিয়াবি কোনো লাভের জন্য তওবা করলে আল্লাহর দরবারে ওই তওবা কবুল হয় না। 2 নম্বর, পাপ কাজ পরিত্যাগ করা। পাপ কাজ পরিত্যাগ করতে হবে। পাপ কাজ, যে পাপের কারণে আল্লাহর কাছে আপনি তওবা করছেন, অনুতপ্ত হচ্ছেন, লজ্জিত হচ্ছেন, এই পাপটা আর জীবনেও কখনো করবেন না, এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। যদি আবার ওই পাপ কাজে আপনি জড়িত হন তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর, গুনাহের জন্য অন্তরে সত্যিকারের লজ্জিত অনুতপ্ত হওয়া। কেউ যদি গুনাহের জন্য অনুতপ্ত না হয়, শুধু মুখে মুখে তওবা তওবা বলে, তাহলে এই তওবা কবুল হবে না। 4 নম্বর, ভবিষ্যতে ওই গুনাহের দিকে আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। অন্তরে যদি ওই গুনাহ আবার করার ইচ্ছা থাকে তাহলে তওবা কবুল হয় না। 5 নম্বর, তওবা করতে হবে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া বা মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই। মুমূর্ষু ব্যক্তির তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, তওবা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তওবা করতে হবে গলার কাছে আত্মা পৌঁছানোর আগেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যখন আত্মা কণ্ঠনালীতে পৌঁছে যায়, অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী মুহূর্ত আসে, তখন আর তওবা কবুল হয় না। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে আসলে তওবার জন্য শর্ত কি কি। আমাদের অনেক ভাই এবং বোনেরা আছেন, একটা গালি দেওয়ার পরে, খারাপ কাজ করার পরে এরকম মুখে থাপ্পড় দেন যে তওবা তওবা তওবা, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করেন। শুধু এইভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন না। সুতরাং বি কেয়ারফুল, আমাদেরকে যত্নশীল হতে হবে এবং আমাদেরকে তওবার জন্য প্রিপারেশন নিতে হবে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে বলেছেন সেভাবেই তওবা করতে হবে এবং দৃঢ় সংকল্প করতে হবে যে আর জীবনে আমি এই পাপ কাজ করব না। অনেক সময় এত পাপ আপনি করেছেন, চিন্তা করেন যে আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? এত পাপ আমার জীবনে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করবেন যদি ডাকার মতো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।